আসসালামু আলাইকুম। ডিজিটাল হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের আজকে এমন একটি টুল নিয়ে আলোচনা করব যে টুলটি খুবই হেল্পফুল। আপনি যে কোনো ওয়েবসাইটের যদি নিয়ে কাজ করতে চান বা কোনো ওয়েবসাইটের ব্যানার তৈরি করতে চান, তাহলে আপনার অনেক সময় কালার সিলেকশন নিয়ে অনেক সমস্যা হয়। এই কালার সিলেকশন সমস্যার সমাধানের জন্য আজকে সুন্দর একটা টুল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। আপনি সেই ব্রাউজারে সার্চ দিবেন COLOR কালার ZILLA কালার জিলা ক্রোম এক্সটেনশন। এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করবেন যাতে থার্ড পার্টি কোনো ক্রোম এক্সটেনশন ইনস্টল না হয়ে যায়। এই জন্য গুগল ক্রোম ওয়েব স্টোর এই লেখা দেখে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাড টু গুগল ক্রোমে ক্লিক করবেন। এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এখন আপনি এটাকে পিন করে নেবেন। হ্যাঁ, তো এটার উপর ক্লিক করলে আপনি যতগুলো এক্সটেনশন ইনস্টল দিয়েছেন এখানে দেখতে পাবেন। তো এখানে আমি এটার পর ক্লিক করলাম, এক্সটেনশন এটা এখানে পিন হয়ে গেল। এখন আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন এখানে আমার অনেক অপশন পাওয়া যাচ্ছে। তো প্রথম অপশনটা হলো কি, পেজ কালার পিঙ্ক আর অ্যাক্টিভ। তো আমরা যদি এটা ক্লিক করি, অর্থাৎ এই পেজের আমি যেখানে যাই ক্লিক করব, এখানে কি কালার আছে সেটার উপর ক্লিক করলে দেখেন উপর দিয়ে একটু খেয়াল করেন, এখানে সেই কালারটা দেখেন, এখানে আমি ধরি তাহলে দেখেন আমার এই যে কালারটা কপি হয়ে গেছে। এই কালারটা কী হয়ে গেছে? কপি। এখন আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বিল্ড করেন, তাহলে আপনি এই কালারটা কোনো একটা বারে বা টেক্সটে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাইলে এই কালারটা ইউজ করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের একটা ফটোশপে ওপেন করে দেখাই, আমরা একটা নিউ ফাইল নিলাম। এখানে আমরা একটা নিউ ফাইল নিছি। এখন আমরা এখানে সেম কালারটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তাহলে কি করব, আমরা এখানে কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট এটা অটো কপি হয়ে থাকে, এখানে কি করবেন, জাস্ট এখানে গিয়ে আপনি আপনার কোডটা পেস্ট করে দেবেন। দেখেন এই কালারটা চলে আসছে, কত সুন্দর না? এখন আপনি কি করবেন, এই কালারটা নিয়ে এখান থেকে আপনি দেখেন এই কালারটা চলে আসছে। অর্থাৎ আপনার স্ক্রিনের রেজলিউশন যেমনই হোক, আপনি কিন্তু সহজে যে কোনো কালার কপি করে ব্যবহার করতে পারবেন। দেখেন এই ওয়েবসাইটটাতে আবার একটু দেখাই, এই টুলটাতে দেখেন, এই টুলে কালার এখানে আপনি যে কালারটা নেবেন সেই কালারটা এখানে ব্যবহার করতে পারবেন। এখানে যে কালারটা হয়েছে ক্লিক করলে এখানে সেই কালারটা হয়ে যাবে, এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটা নিতে পারবেন। তো এর দ্বিতীয় যে অপশনটা আছে আসলে পিঙ্ক কালার আউটসাইড ব্রাউজার। অর্থাৎ আপনি যদি ব্রাউজার দেখেন, এটা থেকে কিন্তু এই জায়গা থেকে আপনি কালার নিতে পারছেন না, এই বারের উপরে। অর্থাৎ এই ব্রাউজারে যখন উপরে চলে যাবেন, অথবা এটাকে যদি মিনিমাইজ করি বা একটু কমাই, তাহলে কিন্তু দেখেন এইখানে কি কালার আছে, আমার ডেস্কটপে এখানে কি কালার আছে সেই কালারটা কিন্তু আপনি নিতে পারছেন না। তো তখন কি করতে হবে, দেখেন এখানে ধরলে এখানে কোনো কালার দেখায় না, খেয়াল করে দেখেন। আমি যদি ডেস্কটপে ধরি তাহলে এখানে কোনো কালার দেখায় না। তো তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করার পরে পিক কালার আউটসাইড ব্রাউজার। তো এখানে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে কালার নিতে পারবেন। তখন এখানে দেখেন, এখানে যেখানে ক্লিক এখানে কিন্তু দেখাচ্ছে না, তার কারণ আপনি আগে ক্লিক করতে হবে এক্ষেত্রে। তো এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাকে কালারটা আবার দেখেন, আমি এখানে দেখাই। এখানে যদি আমি ক্লিক করি, এইখানে নীলের উপর দেখেন এখানে কিন্তু কালারটা কপি হয়ে গেছে, যে কালারটা এখানে আর কি ছিল। দেখেন আমি যে কালারটা এখানে ছিল এই কালারটা কপি করলে দেখেন এই কালারটা এখানে কপি হয়ে গেছে। এখন আপনি যদি এই ব্রাউজার এটা পিক কালার আউটসাইড করার পর যদি এখানে আসেন, দেখেন এখানে কি কালার, এখানে এটার উপর ক্লিক করলেও দেখেন এই কালারটা কী হয়ে গেল, এখানে কপি হয়ে গেছে। অর্থাৎ ব্রাউজারের বাইরেও যদি আপনি কোনো কালার কপি করতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আসুন দেখি আমরা এই কালারটা কপি হয়েছে কিনা। তখন আমি আমার ফটোশপে এখানে গিয়ে আমি আবার এই কালারটা এখান থেকে সিলেক্ট করলাম, পেস্ট করলাম। তখন দেখেন আমি এই কালারটা এখানে দিলে সেম কালার, এই ডেস্কটপের এই কালারটা একবারে সেম কালার, ওখানে দেখছেন কপি হয়েছে। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এই জন্য এরকম আমি যেখানে ধরেছি সেখানে সেই কালারটাই এসেছে। তো আপনি যদি সেম গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি গ্রেডিয়েন্টটা ক্লিক করবেন, এখানে গ্রেডিয়েন্ট
ক্লিক করার পরে আপনি ব্রাউজারটা ওপেন করে এখান থেকে এই পিঙ্ক কালার আউটসাইড থেকে ক্লিক করে এই পাশ থেকে একটা কালার নেবেন। এই পাশ থেকে কালার নিয়ে আপনি আপনার ফটোশপে কি করবেন, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আপনি যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনি দেখেন উপরে আপনার গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। তো এখানে আপনি ক্লিক করলে দেখেন এই যে গ্রেডিয়েন্টের কালার, আপনি এই বাম পাশেরটা আপনি এই কালারটা কপি করে দিবেন। ওকে, এবার ওকে করেন, মিনিমাইজ করেন, এবার এটা সিলেক্ট করেন, পিক কালার আউটসাইড, এবার এই পাশ থেকে একটা কালার নেন, কপি হয়ে গেছে, এটা মিনিমাইজ করেন, ফটোশপ ওপেন করেন, আবার গ্রেডিয়েন্টের এইখানে ক্লিক করেন, আপনি এই ডান পাশের কালারটা এখন এখানে এসে কালারের পর আপনি ক্লিক করে এই কালারটা এখানে পেস্ট করে দেন। তখন কি হলো, দুই পাশে দুইটা কালার হয়ে গেছে। এখন আপনি এই গ্রেডিয়েন্টের এটা ধরে এটা ওকে করে নেন, এটা ওকে করে নেন। এখন গ্রেডিয়েন্টের এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে মাঝামাঝি ধরে একটা টান দেন, এ দেখেন দুই পাশে এরকম দুইটা কালার হয়ে গেছে। তাহলে আপনি সহজেই কিন্তু ব্রাউজারের বাইরেও কোনো কালার থেকে এটা নিতে পারছেন। আরও কয়েকটা অপশন আছে, আসুন আমরা সেই অপশনগুলো দেখি। এখন সবচেয়ে মজার যে অপশন, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন কালার কালার পিকার প্যানেল। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে একটা প্যানেল দেখতে পারবেন। এখান থেকেও আপনি কালারটা কি কালার মানে এত সময় আপনি নিয়েছেন তাদের একটা কালার হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকেও আপনি কোডটি নিয়ে কপি করতে পারবেন, অর্থাৎ বারবার আপনার এই ব্রাউজারই করতে হবে না। তো যে কালারগুলো নিয়েছে, একটা কালার এগুলো নিয়েছে, আপনি তখন এই কালারগুলো থেকে এই কোডটা নিয়ে আপনি আপনার ফটোশপে অথবা ব্রাউজারে এগুলো পেস্ট করতে পারবেন। পরের যে অপশনটা আছে, পরের অপশনটা দেখেন, এটা হলো কপি স্পেশাল, মানে আপনি কী টাইপের জিনিস কপি করতে চাচ্ছেন, এই কালারের এই মোড না কালারের এই মোড না কি কালারের এই মোডটা কপি করতে চাচ্ছেন। তো আমরা এটা সিলেক্ট করে রাখলে তখন ওই মোডটাই শুধু, অর্থাৎ হেক্সাডেসিমাল যে কোড আছে কালারের, সেই কোডটাই কপি হবে হ্যাশ সহকারে। আর পরের যে কী আছে দেখেন, পিকড কালার হিস্টোরি, এটা জাস্ট এই কপি স্পেশাল এই কালার যে পিকার প্যানেল এটার মতোই। এখানে যদি ক্লিক করি আমাদের সেই হিস্টোরি আবারও দেখাবে। সো এটা নিয়ে আমি আর কথা বলছি না। এবার সবচাইতে মজার যে বিষয়টা পাবেন সেটা হলো ওয়েব পেজ কালার অ্যানালাইজার। অর্থাৎ আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখেন উপর দিয়ে এই পুরা পেজে এই ওয়েবসাইটটা কী কালার ব্যবহার করেছে সেই কালারগুলো আপনি এখানে দেখতে পাবেন। সেই কালারটা নিয়ে এখানে বলতেছে সিএসএস কালার অন দিস পেজ। তখন এই কালারটার পর ক্লিক করলে আপনি এখানে যে কোড আছে কালারের আরজিবি কোড সেটাও নিতে পারবেন, এটা নিয়েও কাজ করতে পারবেন, এই কোডটা নিয়েও কাজ করতে পারবেন, এই কোডটা নিয়েও কাজ করতে পারবেন। দেখেন অনেক সুন্দর একটা টুল, আপনি যে কোনো ওয়েবসাইটে কিন্তু, যেমন আপনি ফেসবুকেরও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখেন ফেসবুকের যদি ব্যবহার করতে চান তাহলে দেখেন আমরা এখানে গিয়ে আমাদের কালার পিকার এই ওয়েব পেজ কালার অ্যানালাইজার এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কি কালার এখানে ব্যবহার করা হয়েছে সব কালার এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখেন এই যে একটা অ্যাক্টিভ কালার, সেই অ্যাক্টিভ কালারটা পর্যন্ত আমাদের এখানে দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি যে কোনো কালার আপনি কোড কপি করতে পারবেন। এখানে আছে সিএসএস গ্রেডিয়েটর, তারপরে প্যালেট ব্রাউজার, এগুলো আপনার কাজে লাগবে না, তারপর দেখে নিতে পারেন। তো সবচেয়ে মজার কালারগুলো যে মানে একটু যে অপশানগুলো সেগুলো আমি আপনাদের মধ্যে দেখালাম। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।